আসসালামু আলাইকুম। তো যাই হোক, আমি তারপরে আমার আসেন এবারা আমার মা, আমি যে জমিটা কিনেছি, তো আমি মানা করছিলাম, মা আমি মামাকে দ্বারে নেব না জমি। তো আমার ভাইও বড় ভাইও মানা করছিল যে আমার মামাকে ফাঁসে আমরা জমি নেব না। আমার মা শুধু রাজি করে ওই জমিটা নিল। তা আমি মনে করছি আমার আব্বা যেহেতু মারা গেছে, আমার মা রাজি হয়েছে। আর মামাকে দ্বারে থাকলে আমি একটা মেয়ে মানুষ, আমার স্বামী নাই, ছেলে নাই, থাকতে গেলেও তো মানুষের দ্বারে একটু আপনজনের দ্বারা থাকলে একটু সাপোর্ট পাওয়া যায়। সেইভাবে জমিটা আমার মা পছন্দ করছে, আমার মা ঠিক করছে, মা কথা বলে টাকা দিয়ে মা আনেছে। এখন আমার মার এমন অবস্থা হয়ে গেছে জানেন, আমার মার চোখগুলো হয়ে গেছে কান্তি কান্তি। আমার মার মুখের দিকে তাকানো যাচ্ছে না। যে চেহারাটা টলমল করতো, আমার মার চেহারার চোখের কোল দেখেন বাইন গিয়ে চোখ দূরে সাদা, মানে একে ফ্যাকাশে হয়ে গেছে, গুলা হয়ে গেছে। আমার ছোট বোন তো কষে কি দিন ভরে আমি গাল দিই, আমার বড় ভাই গাল দেয়। তারপরে আমার আমার কথা চিন্তা ভাবনা করে মা কান্দে। আর এদিকে মামাকে দ্বারে যেও ঠাই হয় না। মামারা সেই একটা মামা ভালো আর একটা মামা শয়তান। ওই শয়তান যেটা সেটা ওদের পক্ষ নিয়ে কাজ করে। তো এই হচ্ছে আমার অবস্থা। আমার মা এখন, আমি ওই জমি রাখতে যে ঘর বাড়ি ঠিক করতে যে আমার মারে সুখী রাখতে যে, এখন আমার মারে হারাই ফেলাবানি। এখন আমি আজকে কাল বিচার করছি কি মা, তো আমার যদি জমি জায়গা চলে যায়, হাত ছাড়া যায়, তা আল্লাহাক যদি আমার কপালে রিজিকি রাখে তা আমি অন্য জায়গা হয়তো করতে পারবো। কিন্তু তুমি যদি মারা যাও, তুমি যদি কান্তি কান্তি মারা যাও, শেষ হয়ে যাও, তা তোমারও তো আর পাবো না নেই। তা তুমি কান্দে না। তা যতই আমার মারে আমি বুঝ দিই, সান্ত্বনা দিই, তা মানুষের টেনশনটা ভিতরে এসে যায়। তো আমি বাংলাদেশ সরকারকে বলবো যে মানুষ প্রবাসে আসে, দূর প্রবাসে আসে একটু সুখ শান্তি থাকার আশায়, একটু ভালো থাকার আশায়, ভালো থাকার জন্যই। কিন্তু তার মানে এই না যে মা বাপরে সুখ শান্তি দেওয়ার জন্যই বা নিজে ভালো থাকার জন্য আসি। আর সে মা বাবা এখন, বাপ তো হারাই গেছে অনেক আগে, মারাও হারাই যাচ্ছে আমার এই জমি কেনার জন্য। যখনই আমার মা শুনছে ওদের নামে রায় দিয়ে দিচ্ছে জজে, তখনই আমার মা, তখন এমনি তো 2 বছর ধরে কাঁদতেছে। তখন আমার মার আর খাওয়া দানা দানা টানা একদম মানে গালে দিয়া ভাত মাত বন্ধ হয়ে গেছে। তা আপনারা আমার যারা দর্শক আছেন, আমার তো মানে মুখ দিয়ে কথা আসে, কিন্তু আমার বুকের ভিতর কেন দম আটকে যায়, আমি দম ঠেয়ে ঠেয়ে কথা বলি। আপনাদের সামনে কষ্টে সহ্য করতে না পারে আমি আপনাদের সামনে এসে একটু কিছু শেয়ার করি। এখন ভালো একটা উকিল ধরতে গেলে 10,000 টাকা লাগবে। এই জায়গায় 3,000 দাও, ওই জায়গায় 2,000 দাও, পিসকারে টাকা দাও, উকিলরে টাকা দাও, ওই যে আরো ওই কি কি আছে, মোহরি তাগের টাকা দাও। এই যে টাকার বস্তা নিয়ে বসতে হয় কেস চালাতে গেলি। তা আমি, আপনাদের একটু বিচার করে কথা বলেন। আমি তো আমার বাপ দাদার সম্পত্তি বের করতেছি না যে টাকা ফেলালে আমার লাভ আছে, আমি জমি পাবানি। আমি তো উম, অন্য আমার মামু বাড়ির সম্পত্তি বের করতেছি না যে কেস করে টাকা ফেলালে লাভ আছে। আমার কি না সম্পত্তি, আমার হালাল টাকা কষ্ট করা, রুজি করা, আমার 1 টাকা না খাইয়ে না দাইয়ে কি কষ্ট করে আমি মালিকের কাছে ক্রয় করেছি, জমিটা কিনেছি আমি। আমার কিনা সম্পত্তি, কেন এর আমি কোর্টের বারান্দায় টাকা লাখ লাখ টাকা ডালতে যাব? হাজার হাজার টাকা নিজে না খাই আমার মারে চিকিৎসা না করে। এই যে রমজান মাসটা গেছে, এত পরিমাণে রমজান মাসে তারিখ ফেলাইছে যে সে তারিখের কথা শেষ করা যাবে না। আমার মারের রোজার রমজান মাসে আমি একটা কোনো সেহরি খাতি, কোনো কিছু ভালো মতো ইফতারি খাতি কোনো টাকা দিই নাই, কোর্টের টাকা দিতে দিতে পাগল হয়ে যাচ্ছি। তা আমি এখন বিদেশ করতে করতে খাইতে খাইতে মরে, আর বাংলাদেশে যারা সরকারি প্রশাসন, সরকারি যারা আইনজীবীর লোকজন ভালো আছে, তারাও এরকম করে বসে বসে খা কামাত্তা ভেঙে ভেঙে। খালি আমার আমার ক্ষেত্রে বলতেছি না, এরকম আবার হাজার হাজার মানুষ আছে এরকম, সে কষ্ট করে একদম মাথার ঘাম এরকম করে যদি করি, তা টপটপ হয়, ঘাম নিচে পড়ে, এত পরিমাণে গরম, আর এত পরিমাণে গরমের ভিতর কাজ করি। আর আমি কষ্ট করতেছি কিন্তু আমাদের রিজিক কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, আমরা খেতে পারি না। অথচ আমাকে টাকা দেখেন গো, ওইভাবে যে কোনো একটা মানুষের একটা ওসিলা দিয়ে কিন্তু মানুষ খায়। আর ওই টাকা দিবা না, যাও বাড়ি ঘর সাইডে চলে যাও। ওই জমির পরে বাড়ি করছি, ভুল করে ফেলাইছি, বাড়ি করে অন্যায় করে ফেলাইছি জমি কিনে। এই যাচ্ছে আমাদের বাংলাদেশের নিয়ম আর নীতি। গরিব মানুষের কোথাও কোনো জায়গা, কোনো জায়গা নাই।